নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরাও সবাই ভালো আছি। গতকাল বর্দাম আসছি বোনের বাড়িতে সত্যনারায়ণের পূজা করলো, এই জন্য আসছি গতকাল। কিন্তু এসে পূজা দেখতে পারি নাই, কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছে। পূজা শেষ হয়ে গেছিলো, মুনের বাবা আসছিল, চলে গেছে। এটা তো কালকে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই, ভাবলাম যে আজকে সকালে কি করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকাল এখন কয়টা বাজে? 7:30। 7:30 বাজে উঠলাম, উঠে স্নান দান করলাম। আমার পুচি সোনাকেও নিয়ে আসছি, জল এসে গেছে, খেতে জল উঠে গেছে। মাসিদের বাড়ির সামনের রাস্তা এত সুন্দর দেখাচ্ছি, সামনেরটুকু। এই জায়গায় সবাই এসে বসে থাকে, এত বাতাস, সারাদিন মানুষ থাকে। এখন তো মাত্র সকাল, তো এরকম মানুষ নেই, কিন্তু সারাদিন মানুষ থাকে। সবাই যার যার নৌকা বের করেছে। দাদু বাড়ি আসছে, আমার পুচি সোনা আসছে দাদুর বাড়ি, না বর্দাম আসছে আমার পুচি সোনা। ওই যে বন্ধুদের বলে দাও আমি দাদুর বাড়ি আসছি, বন্ধুরা বললা না? দাদুর বাড়ি আসছে, বর্দাম আসছে। বললা বন্ধুদের, বলবা না? বললা বন্ধুরা আমরা অনেকদিন পরে আসছি, কয়েক বছর পরে আসলাম। এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, সব লোক এখানে বসে। হিজল গাছ, এই যে পাট শাক, হিজল গাছে দেখো মনে হয় যে কত আসছে, ফল আসছে হিজলের ফল। আমাদের বড়টিও আছে। পদ্মা গাছ, তাও ওই বাড়িটা অনেক সুন্দর লাগে। পেঁপে গাছে পেঁপে ধরছে, গাছটা কিন্তু ছোট, তারপরে ওই পেঁপে ধরছে অনেকগুলা। অনেক চারা বুনছে, তাও এইগুলো মনে হয় রূপালি আমের চারা। ছোট পেয়ারা গেছে, পেয়ারাও ধরছে, অনেকগুলো ধরছে তো দেখা যায়। এই তো পেয়ারা ধরছে, অনেকগুলো পেয়ারা আসছে। আমও ধরছে। এটা কি আম যে? কালকের সব কাপড় চোপড় ভেজা ছিল, শুকিয়ে দেওয়া হয়েছে। সুব্রত যে ঘরটা দিয়েছে নতুন করে, সুদীপ ফুল গাছ বুনছে। ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে, তাও হ্যাঁ বাসারটা যে ছোট টপে তো, হ্যাঁ ছোট, ফুল বেশি ফুটে না। এই গাছটা তো অনেক আম ধরছে। এটা কি আম? হ্যাঁ এইটার মধ্যে অনেক আম আছে।
এটা হলো আমাদের সুদীপরা তুলতুলের বাগান, ফুলের গাছ, ফলের গাছ। এইখানে এতটুকু জায়গাতে শুধু ওই যে ফল আর ফুল বোনা হয়েছে। কত সুন্দর ফুল ফুটছে তুলতুলের গাছে, সুদীপরার গাছে। কলকি ফুল বুনছে, আমাদের বাসায় একটা বুনেছিল, আমার বাড়িতেও বুনছে। গাছটা লম্বা হয়েছে ভালোই। অনেক লম্বা হয়েছে গাছ। ওই নারিকেল গাছ। তাও এখানে খেতে বসছে আম, মুড়ি, কলা, মিষ্টি, খিচুড়ি নিছে, কালকের খিচুড়ি ছিল। তাও খিদে লাগছে তাই না? তাই দেখি তাই খিদে লাগছে খুব। এইখানে বসছে, এখানে বাতাস আসে তো, এই যে জুলিটা দিয়ে বাতাস আসে, প্রচুর বাতাস আসে। এখন আবার রান্না বান্নার রেডি করে নেওয়া লাগবো নাকি? তাই এখন রান্না না করলে চলবো না? তাই হ্যাঁ, খাইতে হবে। এই যে খাইতেছেন মুড়ি, খিচুড়ি, যত বাসি খাওয়া খাইবেন খিচুড়ি। আবার আবার এখন হলো গরম ভাত খাওয়ার লাগবো। ভাত হয়ে গেছে, এখন আমি কেটে দেই একটু। আমি করছিলাম যে ওই যে সড়কের ওই দিক দিয়ে না শাক দেখছি অনেক সুন্দর, শাক আনা পারলে রান্না করা যায়। কি আজকে আমাদের বড়দাম খিচুড়ি বুঝা কোথেকে আসলো? এইদিকে তাকিয়ে বলেন। আমাদের প্রশ্ন করতে একজনে বল যে দাদা বলো যে খিচুড়ি কোথেকে আসলো? শীতলা পূজাটা হলো অনেকদিন আগে আমরা দেখতাম ওই পক্সুইটে, সত্য কথা এটা, পক্সুইটে খালি মানুষ খালি মারা যেতে কি বিপদ নেই। ব্রাহ্মণ প্রমোদ ঠাকুর ছিল চক্রবর্তী, যাই হোক সে মানুষ করলো কি সে তুমি মা, তুমি যদি আমাদের এই এলাকার বা মানুষ বা লিখে রাখো, ভালো রাখো, তাহলে আমি তোমার পূজা করবো, শীতলী পূজা। এতে সেই থেকে আমাকে শীতলী পূজা না, শীতলী পূজা তো ই করে আমাদের বরাটিতেও করে। শীতলী পূজার ওই জায়গায় না, তো একটা কাজ করি, আমি কয়টা টাকা দিয়ে দেই, ওইখানে দেওয়া যাবে না? তো ওইখানে আমি দেই, আপনি এলো দিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসি। তাই ও আচ্ছা, সব এলোমেলো হয়ে আছে। অনুষ্ঠান হইলে বাড়িতে তোমরা তো জানোই কি অবস্থা। এই তো এই যে ঠাকুরের মন্দির করেছে এক সাইডে, ঠাকুর মন্দিরটা অনেক সুন্দর হয়েছে। ঠাকুর ঘরটা সুন্দর হয়েছে। বন্ধুরা তাও এখানে দিয়ে যাবে, মন্দিরের ওই জায়গায় যাবে। আমি টাকা দিলাম কয়টা মা শীতলীর পূজার জন্য, ওইখানে দিব নে। সবাই জানি মা শীতলী ঠান্ডা রাখে, সবাই জানি ভালো রাখে, তাই না?
না এই 10 টাকা 210 টাকা দিচ্ছি। বদাম এইবার আসছি, ভালো লাগতেছে, তারপরেও তেমন ভালো লাগতেছে না, কারণ শিপ্রা দিদি আসে নাই, অরুণা আসে নাই, সবাই তো ধান কাটার সময় এইদিকে ধান নেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু ওদের ওইখানে মানে ধান কাটা শেষ হয় না, তাই না? ওইখানে তো সরিষা নেই আগে, সরিষার পরে সরিষা তোলার পরে আর কি ধানই করে, এই জন্য মানে ওইদিকে আমাদের বরাটির ওইদিকে 60টা ভাত গ্রাম বাগজান ওইদিকে মানে দেরি হয় ধানে, আর এইদিকে তো সরিষা বুনে না, ধান মানে আগেই বুনে আগেই কাটা শেষ হয়ে গেছে। আর তার মধ্যে আবার ছিল বৃষ্টির কারণে ধানগুলো শুকাতে পারে না, আর বৃষ্টিতে অনেক ক্ষেতের ধান দেখা যায় যে জলে পড়ে গেছে, এই জন্য সমস্যা হয়েছে। ওরা আসতে পারে নাই, ওরা আসে নাই বিদায় মানে এইবার আর কি আমার ভালো লাগতেছে না, কিন্তু আসলে বরদাম ভালো, আমার বোনের বাড়িতে আমার অনেক ভালো লাগে, এবং বাড়িটাও কিন্তু অনেক পছন্দের, সবাই পছন্দ করে বাড়ি, কিন্তু কি ওরা আসে নাই, ওদের জন্য মানে খুব খারাপ লাগতেছে। ফোন করব, এখন ভাবছি যে একটু ফোন করি, যদি সম্ভব হয় ওরা সারাদিন একটু কাজ টাজ করুক, কাজ করার পরে যদি বিকেলে একটু আসতে পারে আর কি, সন্ধ্যায়ও একসাথে থাকতে পারবো। আমি ফোন করব এখন শিপ্রা দিদির কাছে, দেখি আসতে পারি কিনা। ঘরগুলো এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে ঘর। এই তো এই যে রান্নাঘর করছে, একদম কইরা দিছে, কোনো রুম থেকে কোনো রুমে গেলে আর কি জলে পাবে না এখন। আর বৃষ্টিতে এক মাস যদি ঘরে থেকে কাজ করি, নিচে নামতে হবে না, সব ওই দিকেই করতে হয়। সুন্দর হয়েছে, সব দিক দিয়েই এল সিস্টেম হয়েছে। আগে তো বড় ঘরটা তো এইখানেই ছিল, ওইখান থেকে এই যে এই পাশের আর কি রান্নাঘরের এই দিক দিয়ে টান দিয়ে এই যে এইভাবে আনছে। হ্যাঁ, ডেকিটা এত সুন্দর, একটু পার দেওয়ার লাগবে ডেকিতে, কি সুন্দর। ছোট ঘরটা অনেক সুন্দর হয়েছে, এই ঘরে লাকড়ি রাখছে, সুন্দর হয়েছে লাকড়ি ঘর। এইটা হলো যে বের বাড়ি, অনেক সুন্দর, তার বাড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ। এই তো এই যে আরামের জায়গা বসার, সবাই কিন্তু এখানে বসে থাকি আমরা আসলে, এবং পাড়ার সবাই আছে এইখানে বসে। বাতাস তো এখানে, তাই না? আগে থেকে বাতাস, যদি বাতাস থাকে এখানে লাগতেই হবে। কেন? এইখানে আমরা পিকনিক করব মানে চিন্তা ভাবনা করছি। গতকালকে রাতে আমি তাওকে বলেছি যে আরেকটু জল হোক, জল হলে ওদের যদি বন্ধ থাকে আবার আসবো, এসে তারপরে এখানে একটা পিকনিক হবে, পিকনিক হবে এখানে। তো বন্ধুরা এখন আবার খাওয়া দাওয়া শুরু করলাম। এদিকে তরকারি কাটতে বসছিলাম, এই যে পটল কাটা মোটামুটি আর কি অর্ধেক হয়েছে, মুড়ি খাইতেছি, তারপর আবার ভাত খাবো। ভাবলাম যে কাটাকাটি পরেই করি, বিরতি রাখলাম, খাওয়া দাওয়াটা আগে আবার করে নিই, কারণ বেলা হয়েছে তো খিদেও লাগছে। এই যে ঋত্বিকা ভাগ্নি, বোনের ভাগ্নি, আমারও ভাগ্নি, জান না তুল আমাদের খেতে দিতেছে, নুপুরও খাইতেছে। বন্ধুরা আম দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে, তারপরে তুলতুল আমাকে দেখো কত বড় আম দিচ্ছে আরেকটা। এটা হলো বোনের বাড়ির খাওয়া, কারণ আমাদের তো ভাই নাই, ভাইয়ের শ্বশুর বাড়ি যেতাম, মামার বাড়ি যেতাম, মাসির বাড়ি যেতাম, এখানে তো আমাদের কোনো কিছুই নেই, সব হলো ইন্ডিয়াতে। তো বোনের বাড়িতে আসছি, কয়েক বছর হইলো আসছি, তাই না? না হইলো 5-6 বছর তো হয়েছে, পরে আসলাম। দিদি মারা গেছিল, ওই শ্রাদ্ধের সময় আসছিলাম, আর আসলাম, আসা হয় না। এইবার ভাবছি বর্ষায় আসবো, জল দেখতে, আমটা খাই।